ঘন সবুজ জঙ্গলের গভীরে রিও নামে এক শক্তিশালী সিংহ বাস করত। সে ছিল জঙ্গলের রাজা এবং গর্ব ও ভয় দেখিয়েই শাসন করত। তার গর্জনে বনের সব প্রাণী ভয়ে পথ এড়িয়ে চলত। কিন্তু এত ক্ষমতার মাঝেও রিও ভেতরে ভেতরে খুব একাকী ও শূন্য বোধ করত। শিগগিরই সে আবিষ্কার করতে চলেছিল যে প্রকৃত শক্তি ভয়ে নয়, বরং দয়ার মধ্যেই লুকিয়ে থাকে। এই গল্পটি হল সেই অহংকারী সিংহের করুণা শেখার গল্প। একদিন বিকেলে রিও একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ একটি ছোট্ট ইঁদুর তার থাবার উপর দিয়ে ছুটে গেল। রাগে গর্জন করে রিও তার বিশাল থাবা দিয়ে ইঁদুরটিকে ধরে ফেলল। সে হুঙ্কার দিয়ে বলল, এই তুচ্ছ প্রাণী, আমার ঘুম ভাঙানোর সাহস তুই কোথায় পেলি? ইঁদুরটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন মহারাজ, কে জানে একদিন হয়তো আমিই আপনার উপকারে আসতে পারি। তার কথা শুনে রিও অট্ট হাসি দিয়ে উঠল। তোর মতো একটা ক্ষুদ্র প্রাণী আমাকে সাহায্য করবে? কিন্তু ইঁদুরটি সাহসের মধ্যে এমন কিছু একটা ছিল যা তার মনকে ছুঁয়ে গেল। তাই সে ইঁদুরটিকে ছেড়ে দিল। এর কিছুদিন পরে রিও শিকারির পাতা এক চালে আটকা পড়ল। সে গর্জন করতে লাগল এবং ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকল। কিন্তু সে যত বেশি ছটফট করছিল, দড়িগুলো ততই শক্ত হয়ে যাচ্ছিল। ভয়ে পুরো জঙ্গল নীরব হয়ে গেল। কোনো প্রাণীই তার কাছে আসার সাহস পেল না। ঠিক তখনই সেই ছোট্ট ইঁদুরটি সেখানে এসে হাজির হল। সে একটুও দ্বিধা না করে তার ধারালো দাঁত দিয়ে একটু একটু করে দড়িগুলো কাটতে শুরু করল। কিছুক্ষণের মধ্যে সে শক্তিশালী সিংহ রিওকে মুক্ত করে দিল। রিও কৃতজ্ঞ চোখে ইঁদুরের দিকে তাকিয়ে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ। তোমাকে ছোট ভেবে আমি ভুল করেছিলাম। ইঁদুরটি হেসে উত্তর দিল, মহারাজ, দয়া করলে তা সবসময়ই ফিরে আসে। সেই দিন থেকে রিও করুণা ও ভালোবাসা দিয়ে জঙ্গল শাসন করতে লাগল। প্রাণীরা আর তাকে ভয় পেত না, বরং সম্মান করত। যে রিও একসময় একা ছিল, এখন তার অনেক বন্ধু যারা তাকে মন থেকে বিশ্বাস করে। সেই অহংকারী রাজা সেদিন শিখল যে প্রকৃত মহত্ব ক্ষমতা থেকে আসে না, আসে করুণা থেকে। কোনো দয়ার কাজই, তা যত ছোটই হোক না কেন, কখনো বৃথা যায় না। আর সেই ছোট্ট ইঁদুরটি একজন বীরে পরিণত হল, প্রমাণ করে দিল যে আমাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র প্রাণীটিও সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে।